আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষ স্টুডেন্ট সবাই কেমন আছো? তোমাদের দর্শন চতুর্থ পত্র ভারতীয় দর্শন বিষয় কোড 12-17-03 আজকে একদম রকেট সাজেশন ফ্রিতে দিয়ে দেবো। তার জন্য তোমাদের কি করতে হবে, এই সাজেশনটা একদম টোটালি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সহ দিয়ে দেবো, যেটা টাকাতে কিনতে হয়। এখান থেকে 100% কমন পড়ে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। 100% কমন পাবে, পরীক্ষার পরে তোমরা জানতে পারবে। আর যারা অলরেডি আমাদের সাজেশন দেখে পরীক্ষা দাও তারা তো জানোই আমাদের সাজেশনের ব্যাপারে। এর আগে একটা কথা বলি, তোমরা দেখছো আলামিন একাডেমি ইউটিউব চ্যানেল, অবশ্যই এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও এবং কমেন্ট করো তোমার পরবর্তীতে কোন পরীক্ষা আছে, আমি সেই পরীক্ষার সাজেশন তৈরি করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাছে রিকোয়েস্ট, তো আর কোনো কিছু বলবো না। আর এই সাজেশনটা কীভাবে ফুল এইচডি নেবে ফ্রিতে সেটা আমি ভিডিওর মাঝখানেই বলে দেবো, এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরই ভালো লাগবে। ক বিভাগ উত্তর সহ আমার এখানে দেওয়া আছে, যেহেতু উত্তর সহ দেওয়া আছে আমি ক বিভাগটা একটু পরে বলবো, আগে খ এবং গ বিভাগটা বলে দিই, যেগুলো বড় প্রশ্ন, মার্ক বেশি। তো চলো, খ বিভাগের আটটা প্রশ্ন আসবে, 5টা দিয়ে উত্তর দিতে হবে। 1 নম্বর হচ্ছে হীনযান ও মহাযান কি। 2 নম্বরে উপনিষদকে বেদান্ত বলা হয় কেন। 3 নম্বরে বৈশেষিক মতে গুণ ও দ্রব্য কী। 4 নম্বরে চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন। 5 নম্বরে নির্বাণ কি, নির্বাণ লাভের উপায়ও আলোচনা করো। একটা জিনিস ভালো করে জেনে রাখো, দর্শনে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল যায়। সেই ক্ষেত্রে এরা খারাপভাবে দেখার কোনো উপায় নাই, হ্যালোভাবে দেখার কোনো উপায় নাই। ফেল গেলে কিন্তু পুরো একটা বছর শেষ, এই জন্য ভালোভাবে দেখে যাও, ইনশাল্লাহ কাজে লাগবে। 4 নম্বরে চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন। 5 নম্বরে নির্বাণ কি, নির্বাণ লাভের উপায়সমূহ আলোচনা করো। 6 নম্বরে ভারতীয় দর্শন কেন হিন্দু দর্শন নয়, ব্যাখ্যা করো। তারপরে 8 নম্বরে পবিত্র সমুৎপাত কি, আলোচনা করো। 9 নম্বরে ন্যায় মতে অনুমান ও ন্যায় দর্শনের ব্যাপ্তি কী। 10 নম্বরে যৌন মত অনুযায়ী দ্রব্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। 11 নম্বরে ভারতীয় দর্শনের কর্মবাদ বলতে কী বোঝায়। 12 নম্বরে ভারতীয় দর্শন কি দুঃখবাদী, আলোচনা করো। 13 নম্বরে চারবাক জ্ঞান তত্ত্ব আলোচনা করো। 14 নম্বরে বৈশেষিক মতে গুণ কী। 15 নম্বরে বৌদ্ধ দর্শন ঈশ্বরের স্থান বর্ণনা করো। এখান থেকে 5টা প্রশ্ন 100% কমন পাবে, কারণ পরীক্ষা 5টায় উত্তর দিতে হয়। 15টা প্রশ্ন দিয়েছি সারা বই থেকে, এর সাথে আর কী চাই। গ বিভাগে আছে বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য ব্যাখ্যা করো, এটা হচ্ছে গয়ের ক 1 নম্বরে। তারপরে 2 জৈন নিরীশ্বরবাদী একটি সমালোচনা সহ ব্যাখ্যা করো, এটা হচ্ছে প্রতিটা প্রশ্নের মার্ক 10, 5টা প্রশ্ন উত্তর দিবে, 5টায় 50। তারপরে 3 নম্বরে ভারতীয় দর্শনের কর্মবাদের প্রকৃতি আলোচনা করো। 4 নম্বরে ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ আলোচনা করো। 5 নম্বরে মীমাংসা ও জ্ঞান তত্ত্ব আলোচনা করো। 6 নম্বরে সমালোচনা সহ চারবাক জ্ঞান তত্ত্ব ব্যাখ্যা করো অথবা চারবাক নীতি দর্শন আলোচনা করো। 7 নম্বরে শঙ্করের মায়াবাদ ব্যাখ্যা করো। 8 নম্বরে সাংখ্য বিবর্তনবাদ ব্যাখ্যা করো। 9 নম্বরে বেদান্ত দর্শন একটি বিবরণ দাও। 10 নম্বরে ঈশ্বরের অস্তিত্ব পক্ষে ন্যায় দর্শনের যুক্তিসমূহ ব্যাখ্যা করো। 11 নম্বরে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা। 12 নম্বরে হীনযান ও মহাযান সম্প্রদায়ের মধ্যে পার্থক্য সহ আলোচনা করো। এরপর 13 নম্বরে বৌদ্ধ দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের সংক্ষেপে আলোচনা। 14 নম্বরে নির্বাণ কি, নির্বাণ লাভের উপায় আলোচনা করো। এই হচ্ছে প্রশ্ন। এখন আমরা ক বিভাগে চলে যাই, যেটা একদম উত্তর সহ আমাদের কাছে আছে। আর ওইগুলোর উত্তর কোথায় পাবে, খ এবং গ বিভাগ। যাদের কাছে যে বই আছে কোনো সমস্যা নাই, বইয়ের সূচিপত্র থেকে সবগুলি প্রশ্ন পেয়ে যাবে, ওখান থেকে জাস্ট বইয়ের চোখ বুলে দেখে যাবে। ক নম্বরে নির্বাণ শব্দের অর্থ কী। নির্বাণ শব্দের অর্থ দুঃখের আত্মাস্তিক নিবৃত্তি বা দুঃখ হতে চিরমুক্তি লাভ। এই দুঃখ হতে চিরমুক্তি লাভ লিখলেই হবে। ভারতীয় দর্শনের আস্তিক ও নাস্তিক বলতে কী বোঝায়। যারা বেদে বিশ্বাস করে ভারতীয় দর্শনে তাদেরকে আস্তিক বলা হয়। যারা ভারতীয় দর্শনে যারা বেদকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে। আর ভারতীয় দর্শন কি, ভারতীয় দর্শন ইংরেজি প্রতিশব্দ ইন্ডিয়ান ফিলোসফি। ভারতবর্ষে হিন্দু অহিন্দু আস্তিক নাস্তিক সব শ্রেণীর চিন্তাবিদদের চিন্তা চেতনা নিয়ে যে দর্শন গড়ে উঠেছে তাকে ভারতীয় দর্শন বলে। 4 নম্বরে যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি পতঞ্জলি। ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম কি। ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায় চারবাক এবং জৈন। 6 নম্বরে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কার লেখা। সর্বদর্শন গ্রন্থটি লেখা মধ্যাচার্যের। 7 নম্বরে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি। প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, মোস্ট ইম্পর্টেন্ট। 8 নম্বরে গৌতম বুদ্ধের প্রকৃত নাম, আসল নাম কি। গৌতম বুদ্ধের প্রকৃত নাম গৌতম বা সিদ্ধার্থ। বেদ অর্থ কী, সব বলবো আমি। তারপরে 26 নম্বরে কর্মবাদ কত প্রকার। কর্মবাদ 2 প্রকার, সকাম কর্ম নিষ্কাম কর্ম। এখান থেকে 40টার মতো প্রশ্ন আছে ক বিভাগে, 100% 10টা প্রশ্ন উত্তর দিতে হয়, 10টা এখান থেকে কমন পাবে। এটা ফুল এইচডি নেওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে নাও। ওখানে আমরা এই সাজেশনটা দিয়ে দিয়েছি, সেটা ওখান থেকে দেখে তোমরা কী করবে, এটাই দেখতে পারবে।
ঠিক আছে, ওখান থেকে এই পুরো প্রশ্নের এই সাজেশনটাই আমি দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে দেখে নাও, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হতেছে তোমাদের জন্য হয়তো কষ্ট হবে, তোমাদের সুবিধার্থে আমি বলতেছি ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওর নিচেই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট জয়েন হয়ে নাও। ওখানে দেখো তোমাদের মতো আরও অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে ফ্রিতে সাজেশন দিই, ওখান থেকে দেখে নাও।